প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বিকেল পর্যন্ত জেনেছিলাম যে বিএনপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় একটি বৈঠক হবে। সেই বৈঠকে বিএনপির পক্ষ থেকে কেউ যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম সেই বৈঠকে বিএনপির একজন উপস্থিত হয়েছেন, সালাউদ্দিন আহমেদ। তো হঠাৎ করে কেন তারা আবার সিদ্ধান্ত পরিবর্তন করলো সেটা ঠিক আমরা বুঝতে পারছি না। তিনি বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিকদেরকে যে কথা বলেছেন আমি আপনাদেরকে সেটি জানাচ্ছি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যর্থনের ঘোষণাপত্র প্রণয়নের যেন সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়। আমি প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাকে অনুরোধ করেছি তারা যেন সেই বিষয়ে নজর রাখে এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকা সর্বদলীয় বৈঠকে বেরিয়ে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের কাজ হলো ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখা। জুলাই অভ্যর্থনের মধ্য দিয়ে ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে সেই ঐক্যকে গণ ঐক্য যেন রূপান্তরিত করতে পারি। এই গণ ঐক্য যেন রাজনৈতিক সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে আসতে পারি। এই ঐক্য ধরে রেখে আমরা যেন জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের এখনকার মতো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, সব রাজনৈতিক দল যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদের নিয়ে আমরা একটি অন্তর্বর্তীমূলক রাজনৈতিক বক্তব্য দিতে চাই। যে কোনো রকম অনৈক্যের বীজ যেন কেউ আমাদের ভেতরে বপন করতে না পারে, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক নিয়ে বিএনপির এই নেতা বলেন, আজ প্রধান উপদেষ্টা আমাদের আহ্বান করেছিলেন, আমরা এসেছি। রাষ্ট্র পরিচালনা ও বিভিন্ন বিষয়ে আমরা আমাদের পরামর্শ মতামত দিয়েছি। ঘোষণাপত্র নিয়ে কোনো পরামর্শ ছিল কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যর্থনের ঘোষণাপত্র নিয়ে আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের পরামর্শ দিয়েছেন। আমরা প্রশ্ন করেছিলাম, আসলেই 5.5 মাস পরে ঘোষণাপত্রের কোনো প্রয়োজন ছিল কিনা। যদি সেটা থেকে থাকে তাহলে তার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি সেটা নির্ধারণ করতে হবে। এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে সেখানে যেন কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো দর্শক, এই ছিল সালাউদ্দিন আহমেদের সেই ব্রিফটি। তো হঠাৎ করে কেন আবার সিদ্ধান্ত পরিবর্তন করলো? তবে এই ব্রিফের মধ্যে আমরা যেটুকু বুঝলাম, তিনি প্রশ্ন রেখেছেন যে 5 মাস পর এটার প্রয়োজন ছিল কিনা। তো নিশ্চয়ই এখানে কোনো না কোনো একটা রহস্য আছে। তো যদি বিএনপি কোনো ভুল করে, যদি সংবিধানের বিরুদ্ধে যায়, বিএনপি যদি সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিরুদ্ধে যায়, বিএনপি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যায়, তাহলে বাংলাদেশের মানুষও বিএনপিকে ছুঁড়ে ফেলে দেবে নিশ্চিত। কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে মুছে ফেলে 24-এর মারামারি কাটাকাটিকে গুরুত্ব দেবে না। আজকে হয়তো তারা বলছে এই করছে সে করছে, যুদ্ধ করছে এই করছে। কিসের যুদ্ধ করছে? যুদ্ধ তো এক দেশের সাথে আরেক দেশে যখন যুদ্ধ হয় সেটাকে যুদ্ধ বলে। নিজের দেশে নিজেরা মারামারি করে মরলে সেটাকে যুদ্ধ বলে? আমরা সেটাকে যুদ্ধ হিসাবে বিবেচিত করি না। তারা বলতে পারে। শুধু 24-এর গণ অভ্যর্থনের নাটক কাহিনী তারা আসলে মানে বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে চায়। আর আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, 72-এর সংবিধান সব তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। দর্শক, আমরা শেষ পর্যন্ত দেখব বিএনপি কি করছেন।